আছে গিয়ে দেখে বাবা মদিনায় একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চা। ওই উমায়ের লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি আমার এই মদিনায়। উমায়ের বেঈমান ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা আজ মাস 2 হয়ে গেল, শুনে নাও, মক্কা নগর থেকে একটা যুবক সুন্দর দেখতে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা তোমাদের মদিনাতে এসেছে, সে কোথায় আছে তুমি কে জানো? ওই বাচ্চা ছেলে ডাক দিয়ে বলেছিল, চাচা আপনি ওনাকে লোকটা বলবেন না, উনি আমাদের আখিরি জামানার পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ। ওই বেঈমান বলে, আমার ভুল হয়েছে, আমার লোক বলবো না। তুমি কি ওকে চিনো? বলে হ্যাঁ চাচা চিনি, কিছুক্ষণ আগে ওনার দরবারে ছিলাম, ওনার এত মিষ্টি কথা আমার আব্বারা শুনছিলাম, আমরা শুনছিলাম, কিন্তু আমাদের দয়ার নবী বলেছেন বাবা তোমরা খেলাধুলা করতে চলে যাও। তা আমরা অনেক বাচ্চা ছেলে বেরিয়ে খেলাধুলা করতে চলে এসেছি। ওমর বলল, বাবা কোথায় আছে তুমি বলতে পারবা? বলে সামনের দিকে চলে যাও, সামনে গিয়ে মোড় পড়বে, ডান দিকে ঘুরে দেখবেন একটা মসজিদের নাম মসজিদ নববী। ওই জায়গায় আছে আমার বাপ চাচারা প্রতিবেশীরা কথা শুনছে আল্লাহর নবীজির। বাচ্চা ছেলেটার দিকে কথা শোনার পর দেখলো এত সুন্দর, আমার উপকার করলো, এ বাচ্চাটাকে কিছু দেওয়া দরকার। পকেট থেকে 5টা টাকা বের করে বললো, বাবা টাকাটা নাও, কিছু খেয়েও খেলে। বাচ্চা ছেলেটা হাত জোড় করে বলেছিল, চাচা আমার আল্লাহ রাসূল বারণ করেছে, আমি এমন কিছু তো আপনার করে দিতে পারি না, শুধু একটু রাস্তাটা বলে দিয়েছি, তার পরিচয় দিয়েছি, তার বিনিময়ে টাকা আমি নিতে পারবো না। ওমর মনে মনে ভাবলো, বারে মাত্র 2 মাসের মধ্যে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে মদিনা আসার পর একটা 4 বছরের বাচ্চাকেও জাদু করে ফেলেছে। আবু জেহেল তো ওই বুঝাইছে ওদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নয়, সে বড় জাদুঘর। আমার বিশ্ব নবী রহমতের নবী দেখলো যে সে বাচ্চা ছিল, তার ভক্ত হয়ে গিয়েছে, তাকে জাদু করেছে। বাচ্চা ছেলেটা চলে গেল। ওমায়ের বাবা মসজিদে নববীর দিকে বাপ যে চলে গেল। ওমায়ের মনে মনে চিন্তা করেছে, বাচ্চা ছেলে চিনতে পারে না, কিন্তু রাসূলুল্লাহ চিনতে পারবে আমাকে। যদি চিনতে পেরে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে আমাকে মেরে ফেলবে, কারণ আমরা মক্কা থেকে তাকে পাথর মেরে মেরে মদিনায় তাড়িয়ে দিয়েছে, তাকে মক্কা নগরে থাকতে দেই নাই। আমি দরজা দিয়ে প্রবেশ করব না, আমি দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাই থাকবে তখন তার কাছে গিয়ে তার পেটে ভোজালে মারব, তার দলবল থাকলে আমি যাব না। খাজুর পাতার ডাল দিয়ে বাবনি চারিদিকে বাপ যে আপনার বেড়া দেওয়া ছিল মসজিদ নববীর। হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী সাহাবাদেরকে নিয়ে বাপ যে বক্তব্য দিয়েছিলেন, সাহাবারা চাতক পাখি না চেয়ে চেয়ে নবীর চেহারার দিকে চেয়ে কথা শুনছিল। আল্লাহ রাসূলের বাপ যে চেহারার দিকে চেয়ে কথা শুনছিল। আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে বাবা এইভাবে পেছন দিকে যখন আপনার ঘুরে তাকালেন, হযরতে বাপ যে আপনার উমাইর তখন ঈমান আনে নাই। এই উমাইর বাবা খাজুরের পাতা বাপজি এইভাবে ফাঁক করে বাবা ফাড়ে দিয়ে আল্লাহর নবীজিকে দেখছিল, একা আছে না দলবল নিয়ে আছে। যাহাতে বাপজি নজর করেছে আর বিশ্ব নবী নজর তার বাপজি চোখের দিকে পড়ে গিয়েছে। আল্লাহর নবী চিনতে পেরেছে, এই সেই তো আমার প্রতিবেশী চাচা নয়, চাচাই তো ভাই উমাইর এসেছে আমার কাছে দেখা করতে, আমাকে 2 মাস ধরে দেখতে পাই না, মনে হয় তার ভালো লাগে নাই, আমাকে দেখা করতে এসেছে। নবী তো জানে না যে তাকে বাপ যে জবাই করার জন্য এসেছে ছদ্মবেশে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবারা,
যাও তোমরা এখন বাড়ি চলে যাও। সাহাবারা বাপজি নবীর কথা শুনে বাপজি হাঁটতে শুরু করে দিলাম। সাহাবারা একবার সামনের দিকে পা ফেলে, পেছন দিকে নবীর দিকে ঘুরে তাকায়। আল্লাহর নবী বলেন, সাহাবারা আমি তোমার পয়গম্বর রাসূল বলছি তোমরা চলে যাও। সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবী যেভাবে পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা নয়, ও মায়ের ভাই তুমি আর দেরি করো না, আমার একটা সাহাবা মসজিদের ভিতর বসা নাই, তাড়াতাড়ি শুনে নাও। তোমরা তুমি মসজিদের ভিতরে চলে আসো। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার ডাক দিলেন, ওমর বাবা দরজার কাছে আসার পর এক পা ডান পাটা বাপজি আপনার দরজার ভিতর ভরার পর ডান দিকে বাম দিকে দরজার দিকে বাপজি ওকে মেরে দেখছে। সে মনে মনে ভাবছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল হয়তো লুকিয়ে আছে দরজার আড়ালে। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার ভাই, আমার কোনো সাহাবারা নাই, ভয় করো না, তুমি নির্ভয়ে তুমি আমার কাছে চলে এসো। কাছে চলে গেল। ওমর মনে মনে ভাবছে এ তো সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছে, আমাকে কাছে ডাকলো। কাছে যাওয়ার পর আল্লাহ রাসূলকে বাপজি মারার জন্য বাবা একেবারে নিশানা করে নিয়েছে। নবীকে এবারে হাত পেয়ে যাব, যাহাতে ভুজালিখানা বাবা ছোরাখানা বাপজি বিস্মাখানা ছোরাখানা বের করতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি বললো আমার 2 মাস হলো মক্কা ছেড়ে আসা। ওরে ওমর ভাই তাড়াতাড়ি বলো তোমার আব্বা মা কেমন আছে একটু খুলে বলো। হযরত বাপজি উমার আর ছোরাখানা টানলো না। উমার বাপজি আশ্চর্য হয়ে গেল, যেই লোকটাকে পাথর দিয়ে মেরেছিলাম ওই লোকটাকে মক্কাতে থাকতে দিই নাই, আর সেই লোকটা আমার আব্বা বিছানায় পড়ে আছে। আমার আব্বা মার কথা জিজ্ঞাসা করেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ওরে আমার উমার ভাই বলো পাড়ার অমুক চাচা কেমন আছে, অমুক ভাই কেমন আছে, অমুক খালামা কেমন আছে বললো। উমার বাপজি রাসূলের চেহারার দিকে চেয়ে আছে, আর বাপজি ছোরাখানা টানতে পারলো না। আল্লাহর নবীজির ব্যবহার দেখে থাকতে পারলো না। উনি সঙ্গে সঙ্গে বাবা ছোরাখানা বের করে নবীজির কাছে বলছেন, হুজুর এই ছোরা দিয়ে আপনাকে না চিনার কারণে মারতে এসেছিলাম, আপনার বুকে ছোরা মারবো বলে মাথা কানা কেটে নিয়ে যাবো বলে এসেছিলাম, ছদ্ম বেজরে এসেছিলাম। ওগো ভাই চিনতে পেরেছে তুমি আখিরি জামানার রাসূল পয়গম্বর, এত বড় কষ্ট দেওয়ার পর তুমি বলো নাই মক্কা নগরের মানুষকে বারবার জিজ্ঞাসা করছো অমুক মানুষ কেমন আছে, তমুক মানুষ কেমন আছে বলো। আল্লাহ রাসূলের বাপজি দরবারে হাত দুখানা ধরে দিয়া নবীজির কাছে হাত দিয়ে বলছেন, নবী গো আপনার কলমা পড়ে নেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বত পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বাপজি রাসূলুল্লাহ 2 থেকে 3টে ঘটনা শোনালো। দাহিয়াতুল কলবি বাপজি কথাগুলো শোনার পরে ডাক দিয়ে বলল, তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো? বলে চিঠিতে তো লেখা আছে। বলে চিঠিতে আছে কলমা পড়তে বলেছে তোমার নবীজি। বিশ্ব নবী বললেন, হ্যাঁ কলমাটা। নবীর সাহাবা দাহিয়াতুল কলবি বললেন, এই কলমাটা আপনাকে পড়া লাগবে। 5000 লোক চিৎকার করে বলল, ওগো বাদশা নামদার একে জবাই করে দাও। এত বড় স্পর্ধা সে মদিনা থেকে বাহারাইন নয়, এই রোম দেশে সম্রাটকে এসে বলছে যে কলমা পড়তে। আমাদের বাপদাদা ধর্ম বাতিল করে দিতে বলছে, কে জবাই করে দাও। দাহিয়াতুল কলবিকে জবাই করতে সবাই বলল। আর অমনি সম্রাট হেরাক্লিয়াস বলে, এই প্রজারাও সবাই চুপ করে বসে যাও, একে জবাই করতে হবে কি না হবে সেটা আমি চিন্তা ভাবনা করে দেখছি। সবাই চুপ করে যাও, কে কথা বলবে না, আমি এখন এর সঙ্গে কথা বলবো। সামনে বাপজি দাঁড়িয়ে আছে দাহিয়াতুল কলবি, ডাক দিয়ে বলল, তোমাদের নবী মদিনাতে জন্ম নিয়েছে? কোন পাড়ায়, কোন গ্রামে? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, নবীজি মদিনায় জন্ম নেয়নি। বলে কোথায়? বলে তিনি জন্ম নিয়েছেন মক্কাতে, কুরাইশ বংশে।
হেরাক্লিয়াস বলল সে বেঁচে আছে? বলে হ্যাঁ। বলে সে আছে এখন বর্তমান কোথায়? বলে মদিনায়। জন্ম কোথায়? বলে মক্কায়। বলে ঠিক আছে। বলে আমার প্রজারা একে বাদ দড়ি দিয়ে, খাজুর গাছের ছোবার পাকানো দড়ি দিয়ে বাপজি দাহিয়াতুল কলবের হাত দুখানা ধরে, পা দুখানা ধরে বেঁধে ফেললো। বাঁধার পর বলল বেশিনায় 10টা যুবক সৈন্য দাঁড়িয়ে যাও। হেরাক্লিয়াসের 10টা সৈন্য দাঁড়িয়ে গেল। বলে হুজুর কি করতে হবে বলুন? বলে রমদেশের বাজারে যাও। আপনাদের যেমন এই বালিঘাট ব্রিজটা একটা বেশ বাজার, আমাদের সকল আপনাদের সকলের যেমন বহরমপুর আমাদের বড় বাজার। বলে রমদেশের সম্রাট বলল 10টা সৈন্য এক্ষুনি তুমি আমার রমদেশের বাজারে চলে যাও। বলে জাহাপানা গিয়ে কি করব? বলে গিয়ে প্রচার করো গা মক্কার কোন মানুষ ব্যবসার ক্ষেত্রে এই রমদেশে এসেছে কিনা, যদি কোনো মানুষ আসে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবা। রমদেশের সম্রাটের কথা শুনে বাপজি 10টা লোক বাজারে চারিদিকে বাপজি আওয়াজ দিতে লাগলো। আবু সুফিয়ান তখন জিন্দা ছিল এবং বেঈমান। আবু সুফিয়ান সেই সময় বাপজি ঈমান আনেনি, পরে ঈমান এনেছে। মক্কার একজন তাবুর নেতা, সে 10টা তার লোক নিয়ে গিয়েছে সে ব্যবসা করতে রমদেশে, আরো 10টা যুবককে নিয়েছে। সুফিয়ান বলল আমার বাড়ি মক্কা নগরে। বলে আপনারা কজন আছেন মক্কা নগর? বলে আমরা 11 জন। কে বলেছেন 10 জন? আবু সুফিয়ান আর 9টা। যারা 11 বলে তারা বলছেন আবু সুফিয়ান আর 10 জন ছিল তার লোক। বলে সবাইকে ডাক দিয়েছে আমাদের বাদশা চলো। আবু সুফিয়ান চলে আসলো তার দল নিয়ে। আসার পরই বাপজি তাকে দেখছে দাহিয়াতুল কলবিকে। ও চিনতে পেরেছে মাল এখানে এসেছে। আবু সুফিয়ান বলে এখানে এসেছে। রমদেশের সম্রাট বলল এই তোমার নাম কি? বলে আমার নাম আবু সুফিয়ান। বলে আমি বড় নেতা, এদের মধ্যে আমি একজন নেতা, এরা সব আমার কথা মেনে চলে, আমরা ব্যবসা করতে এসেছি। সম্রাট হেরাক্লিয়াস বলে খেলা এবার জমবে। বলে একে চিনয় দাহিয়াতুল কলবিকে? আবু সুফিয়ান চিৎকার করে বলল ওকে তো চিনি, ও যেই নবীর কথা নিয়ে এসেছে তাকেও ভালো করে চিনি। আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলল তাহলে বলো ই বলেছে তার নবী খুব ভালো, ওই যে ঘটনা শুনিয়েছে ভালো, তো তুমি বলো দিলি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে। আবু সুফিয়ান চিন্তা করলো আমি মক্কার বড় নেতা হতে পারি। এই হচ্ছে বাদশাহ হেরাক্লিয়াস। আর এই বাদশার প্রখর বুদ্ধি ও জানে, এর চরম মেধা, এর সামনে মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর ধরা পড়লে তাকে জবাই করে দিবে। আবু সুফিয়ান দেখলো আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথাই বলবো, কিন্তু এমন করে সত্য কথাটা এমন তুলে ধরবো বলবো সেটা যেন শুনিয়ে বাদশাহ মিথ্যা মনে করে। বলে সুফিয়ান বলে বাদশাহ ওদের নবী কেমন মিথ্যাবাদী ছিল শুনবেন? বলো। বলে যারা পাগলা তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, ও পাগলা তাই মানে, আমরা পাগল নয়, আমরা ওর কথা মানিনি। বলে কি কথা বল? বলে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর, উঠে চেপে প্রায় 14 দিন 14 রাত লাগবে। বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর রাস্তা। ওদেরই নেতা রাত্রিবেলায় উম্মে হানির বাড়িতে শুয়েছিল। জিজ্ঞাসা করে আবু সুফিয়ান নয় দাহিয়াতুল কলবিকে বলছে এই কথা ঠিক বলছে তো? বলে হ্যাঁ। বলে জিবরিল বলে একজন ফেরেশতা আমরা বিশ্বাস করি না, ওরা করে। ওদের নবীর কাছে নাকি আসলো একটা বুরাক জাতীয় প্রাণীতে,
সে নাকি ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাতে চেপে, বোরাকে চেপে সে মসজিদে হারামে গেল। হারাম থেকে আবার বাইতুল মুকাদ্দাসে গেল। ওখানে যাওয়ার পর একটা ওর বুরাককে বেঁধে রাখলো দরজার গুড়িতে। দরজার গুড়িতে রেখে ওখানে নাকি আল্লাহর তরফ থেকে একটা সিঁড়ি আসলো, অতে চাপিয়ে প্রতিটি আসমান, 70 পাক আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় গেল। সেখানে নাকি আবার একটা যানবাহন, রফরাফ নামক যানবাহনে চাপলো। সেখান থেকে গিয়ে একদম আরশে আজিমে জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে দিদার করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। এক কথা মেরাজের ঘটনা সব বলতে লাগলো। হে বাদশাহ নামদার, আবার 70 পাক আসমান নেমে এসে বাইতুল মুকাদ্দাস থেকে ঘোড়া ওই বোরাক নিয়ে আবার মসজিদে হারামে আসলো। ওখান থেকে আবার উম্মে হানির বাড়ি গেল। অথচ এতটা রাস্তা গেল, আসমান পাড়ি দিয়ে গেল, কিন্তু একটা লোকে কেউ টের পেল না, জানতে পারলো না। এই কথা কি বিশ্বাস করেন আপনি? বাদশাহ বলল না, পুরা মিথ্যা কথা, তা কি করে হতে পারে? আমার বিশ্ব নবী যখন মেরাজের ঘটনা বলছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা মসজিদে দেওয়ালে কান লেগে কথাগুলো শুনছিল। যাহাতে নবীর মেরাজের ঘটনা আলোচনা হলো। রাতে দেখেছে সকালবেলায় সাহাবাদের সামনে ফরজ নামাজ পড়ে আলোচনা করছে। আবু জেহেল ঢুকে গিয়ে বলে, এই ভাতিজা, এই মিথ্যা কথা বলা জায়গা পাও না? নবীজি বললেন, কেন? আমি কি মিথ্যা কথা বললাম? বলে, তুমি এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেলে এতটা রাস্তাতে কারোর সাথে তোমার দেখা হয়েছে? মক্কার কোন লোকের সাথে? নবীজি বললেন, দেখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, কার সাথে দেখা হয়েছে? বলে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে মক্কা নগরের খাজরা বংশ থেকে 12টা লোক বাইতুল মুকাদ্দাসে এলাকায় ব্যবসা করতে গিয়েছিল। তারা আসছিল, আর আমি যাচ্ছিলাম জিবরিলের সঙ্গে। এই আবু জেহেল, আমার গত রাত্রের কথা যদি, আজকের এই গত রাত্রের কথা যদি আপনার অবিশ্বাস হয়, আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি তাদের সাথে কথা বলেছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বললে, আসতে সময় কতটা লাগবে ওদের? বলে, আজ থেকে নিয়ে পাকা 14 দিন লাগবে আসতে। আবু জেহেল 14 দিন ধরে অপেক্ষা করার পর ওই লোকদের কাছে গিয়েছে। বলল, ভাই, আজ থেকে নিয়ে 14 দিন আগে কে বাইতুল মুকাদ্দাসের রাস্তায় যেতে গিয়াও তোমাদের সঙ্গে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছিল? বলাও। ওই 12 জনের ডাক দিয়ে বলেছিল, ভাই, শুধু দেখা হয়েছে তা নয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছে। বলুন সুবহানাল্লাহ। এত বড় প্রমাণ পাওয়ার পর আবু জেহেল বেঈমান বাপ নবীর উপর কলমা পড়ে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বাপ আবু সুফিয়ান আলোচনা করলো মেরাজের। আবু সুফিয়ানের কথা শুনে হেরাক্লিয়াস তার 5000 বাপ যে বেঈমানেরাও সবাই মিলে বলল, বাদশাহ, প্রথমে বলেছিলাম একে জবাই করে দেন, একে বেঁচে রাখবেন না, কিন্তু আপনি বলেছেন আমি চিন্তা ভাবনা করে আমি করব। ও বাদশাহ নামদার, এত বড় জাতির নবী মিথ্যা কথা বলতে পারে, এর কথা কি নবী বলে মানা যায়? কলমা কি মানা যায়? বলে দাও। বাদশাহ বলল, না, নাও, এর কথা মানা যাবে না। আবু সুফিয়ান বাবা এইভাবে তার 10টা লোক নিয়ে বাবজা হাত তালে মেরে বাবজা আনন্দ করতে লাগলো। আবু সুফিয়ান বলল, বাদশাহ নামদার, আপনি দাহিয়াতুল কালবিকে জিজ্ঞাসা করুন, আমি কথাটা বানিয়ে বলেছি না, জিজ্ঞাসা করুন মিথ্যা বললাম কে? আমার বিশ্ব নবীর সাহাবা দাহিয়াতুল কালবির কাছে আঙুল দিয়ে ইশারা করে বললেন, হেরাক্লিয়াস, আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়ে বলেছেন, নগো বাদশাহ নামদার, আবু সুফিয়ান নবীর মেরাজের যে ঘটনা আলোচনা করেছেন শুনে না, চুল পরিমাণ মিথ্যা কথা বলে নাই। বলুন সুবহানাল্লাহ।
আবু সুফিয়ান হাত তালি মেরে বলল, বাদশা আমি একজন বুড়ো নেতা মক্কার, আমি মিথ্যা কথা বলি নাই, তাই বলে এরা আমার কথা মোতাবেক তারা চলে। বলল বাদশা ওকে জবাই করে দেন, ওকে বেঁচে রাখবেন না। আবু সুফিয়ানের কথা শুনে 5000 লোকের কথা শুনে একমত হয়ে গেল। হেরাক্লিয়াস বলে ধরে নিয়ে সামনে জবাই করতে হবে, জাহাত বাবজি জল্লাদেরা জবাই করতে যাবে। ওই সময় বাবা হেরাক্লিয়াসের দরবারে 5000 লোকের মধ্যে থেকে বাবা পেছন দিকে একটা বৃদ্ধ মানুষ প্রায় বাবজি 100-র উপরে বাবজি বয়স হয়েছিল। কোন মুফাসসিরিন কেরাম লিখেন 93 পর্যন্ত বাবজি বয়স হয়েছিল। এক কথা বৃদ্ধ মানুষ, ওই বৃদ্ধ মানুষটা পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ খবরদার আপনি এই দাহিয়াতুল কলবিকে জবাই করবেন না। বাদশাহ এভাবে মুখটা ফিরে নিয়ে বললাম, কেন জবাই করব না? বলে বাদশাহ নামদার আবু সুফিয়ান যে মেরাজের ঘটনা আলোচনা করলাম, এটা বারহাক সত্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, তুমি কি দেখেছো? বলে না। তুমি কি নবীজিকে দেখেছো? বলে না। বলে নবীর সাহাবাকে এর আগে দেখেছিলে? বলে না। বলে বাদশাহ নামদার আবু সুফিয়ানকে বলেন যে মেরাজের রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিল, ওটা আরবিতে কি মাস ছিল আপনি একটু জিজ্ঞাসা করার। আবু সুফিয়ান চিৎকার করে বলে, আরবিতে মাস ছিল রজব মাস। বলে তারিখটা জিজ্ঞাসা করেন। বলে তারিখ ছিল 27 তারিখ, 27 রজব। ডাক দিয়ে বলে বাদশাহ বারহাক সত্য কথা। বাদশাহ হিরাক্লিয়াস এইভাবে বাবজি ঘুরে গেলে হাত দিয়ে বাবজি চিন্তা করে করে কথাগুলো শুনছিল, মনোযোগ সহকারে বাবজি শুনছিল আর প্রশ্ন করেছিল। বলে বাবা তুমি চিনতে পারলে কি করে? বলাও এই যে নবী মেরাজে গিয়েছিল, এ কথা তুমি সত্য বলে তুমি স্বীকার করেছ, তুমি সার্টিফাই দিয়েছো, তুমি বলছো বারহাক এটা সত্য ঘটনা, এর প্রমাণ কি করে তুমি দিলে? তুমি বলাও। বলে বাদশাহ নামদার আপনার দরবারে আমি 1 না 2 নাই, প্রায় 10 বছর আগে আমি আপনার কাছে নাই, প্রায় মোটামুটি আজ 1 বছর আগে আপনার দরবারে আমি এসেছি। বলে হ্যাঁ। ওগো বাদশাহ নামদার শুনে নেন, আমার বাড়ি কিন্তু আপনার এই রমদেশে ছিল না, আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিন এলাকায়। ও বাদশাহ নামদার আমার মেধা আমার বুদ্ধি দেখে আপনি আমাকে মোটা অঙ্কের টাকা দিব বলে আপনি আমাকে কিনে নিয়ে এসেছেন। আপনার দরবারে আপনি আমার কাছে যুক্তি নেন, পরামর্শ নেন। বলে হ্যাঁ। ও বাদশাহ নামদার আমি আপনার দরবারে আসার আগে হে বাদশাহ ফিলিস্তিনের মানুষেরা আমাকে জ্ঞান দেখে, আমার বুদ্ধি দেখে, আমার মেধা দেখে তারা সবাই মিলে ওই মক্কা নগর নাই ওই বাইতুল মুকাদ্দাসের আমার মুআত্তালি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদের দেখাশোনা করা, তালা মারার দায়িত্ব আমার ছিল। ও বাদশাহ নামদার সেই সময় যা ইবাদত ছিল বাইতুল মুকাদ্দাসে, ওই সময় ইবাদত করতাম, রাত্রি বেলায় নফল ইবাদত করতাম, ফজরের সময় ভোরবেলা আবার এসে 2 রাকাত নামাজ আমার দেশের মানুষরা পড়তো, আমি পড়তাম। ও বাদশাহ নামদার রাত্রি বেলায় মক্কার নাই ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের আশপাশের মানুষেরাও তারা সবাই মিলে তারা রাত্রি বেলায় নফল ইবাদত তারা ওই মসজিদে করতো বাইতুল মুকাদ্দাসে। ও বাদশাহ নামদার সবাই মিলে নামাজ পড়ে যখন তারা বাড়ি চলে যেত, বাড়ি চলে যাওয়ার পর ও বাদশাহ নামদার আমি সবারই শেষে চলে যেতাম। বাদশাহ শুধু আমি একাই বেরিয়ে যেতাম না, আমি বেরোনোর আগে বাইতুল মুকাদ্দাসের দরজাগুলো এক এক করে আমি বন্ধ করে দিতাম। ওগো বাদশাহ নামদার এটাই ছিল আমার কাজ, বন্ধ করে তালা মেরে দিয়ে চাবি নিয়ে আমি বাড়ি চলে যেতাম। আবার সকালবেলায় সব মানুষের আসার আগে যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি সবার আগে এসে বাইতুল মুকাদ্দাসের দরজাগুলো আমি এসে খুলে দিতাম। আবার সবাই মিলে দল বেঁধে আমরা ইবাদত করতাম, নামাজ পড়তাম। ও বাদশাহ নামদার সেদিন আরবিতে রজব মাস এবং 27 রজব ছিল, 27 তারিখ ছিল। ওই রাত্রিবেলায় সবাই নামাজ পড়ে তারা আপন আপন বাড়ি চলে গেল। লোকেরাও সবাই চলে যাওয়ার পর আমি ওই দেশের বাদশাহ নয়, ওই দেশের আমি মুতালি ছিলাম বাইতুল মুকাদ্দাসের। ও বাদশাহ নামদার
এক এক করে দরজাগুলো বন্ধ করতে 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 ও বাদশা নামদার বাইতুল মুকাদ্দাসের সব দরজাগুলো বন্ধ করে দিলাম, কিন্তু মাঝকার দরজাটা বন্ধ করতে পারলাম না। ওগো বাদশা নামদার, এত চেষ্টা করে আমি দরজা ফেরাতে পারলাম না। ওই গভীর রাত্রি বেলায় আমি সোজা দৌড়ে চলে গেলাম বাইতুল মুকাদ্দাসের আশপাশে যারা বাড়ি ছিল সে বাড়ির লোকদেরকে ডাকতে। এক নাই দুই না বাদশা 10 থেকে 12টা যুবক ছেলেকে ডেকে নিয়ে আসলাম। সব যুবক ছেলেরা আসলো। আসার পর বলো, হুজুর কি ব্যাপার, আপনি আমাদেরকে ডাকলেন কেন? দেখবেন এলাকার মৌলভী সাহেব আপনি আশপাশের যুবকদেরকে ডাকলে অনেক সময় কাজ করতে ছুটে যায়। বললো যুবকেরা, বললো হুজুর কেন ডাক দিলেন? বলো যুবক বাবারাও, এই দরজা খানা লাগাতে পারি নাই, দরজা সবগুলো বন্ধ করা হয়েছে, কিন্তু মসজিদে বাইতুল মুকাদ্দাসের মাঝখান দরজা লাগানো যায় না। যুবকেরা ধাক্কা দিয়ে দরজাটা তোমরা বন্ধ করে দাও। হে বাদশাহ রোম দেশের হেরাক্লিয়াস বাদশাহ, 10 থেকে 12টা যুবক সবাই মিলে ধাক্কা মারতে লাগলাম। বাদশাহ এত জোরে শক্তি ব্যয় করলাম, ওই দরজাটা চুল পরিমাণ হিলাতে পারলাম না। ওগো বাদশা নামদার, ওই দরজা না হয়ে যদি কোনো পাহাড়কে যদি ধাক্কা মারা হতো, আমার মনে হয় পাহাড়খানা লড়ে যেত। এত যুবকরা ধাক্কা দিয়ে চলাও, কিন্তু পারা গেল না। যুবকেরা ডাক দিয়ে বলেছিল, হুজুর আমাদের মনে হয় ধারণা ছাদ নিচে হয়ে দরজাতে চাপা লেগে গিয়েছে, চাপ লেগেছে, তাই জন্য দরজা হিলে নাই। ও হুজুর বাড়ি চলুন। সবাই মিলে রাত্রিবেলায় ঘুমানোর পর সকালবেলায় দিনের বেলায় ছাদ কাটা পাথর কাটা মেশিন নিয়ে এসে ছাদটা কেটে দিয়ে দরজা ফিটিং করে দিব, আর চিন্তা করবেন না। চলুন। ও যুবক ভাইয়েরা সবাই চলে গেল। ও বাদশা নামদার সবাই চলে গেল, আমও চলে গেলাম। দরজা খোলায় থাকলো, দরজা লাগাতে পারলাম না একটা দরজাও। আমি রাত্রিবেলায় বাড়ি চলে গেলাম। ও বাদশা নামদার, আমার অর্ধাঙ্গিনী বিবির সঙ্গে আলোচনা করলাম ব্যাপারটাও। আমার বিবি বলল দরজা লাগাতে পারেন না, বলে না। ও বাদশা নামদার, আমার স্ত্রী সে সময়কার একটু পরেজগার ছিল, দিনদার ছিল। আমার বিবি কথা শুনে বলেছিল, ও আমার প্রাণের স্বামী, আমার ধারণা আমার চিন্তা মনে হয় সারা পৃথিবীর মহামানব আল্লাহর সবচেয়ে দামি মানুষ মনে হয় আজকে রাত্রিবেলা আমাদের মসজিদে আসবে। বলুন সুবহানাল্লাহ। হয়তো ইবাদত করতে আসবে, কিন্তু আমার বিবির কথা আমি কর্ণপাত করলাম না, বিবির কথাকে আমি মানলাম না, কিন্তু বললো ওটাই শুনলাম। ও বাদশা নামদার, সকালবেলা এসে দেখলাম এই যে আবু সুফিয়ান আলোচনা করে বললাম যে ওই দরজার গুণিতে একটা বুরাক বাঁধা ছিল, নবী বুরাক বেঁধেছিল, আসমান থেকে সিঁড়ি এসেছিল, তাতে নবীজি চেপে গিয়েছিল। ও বাদশা নামদার, রাত্রির বেলা যখন দরজা লেগেছিল না, ওই দরজার গুড়িতে কোনো পাথরও ছিল না। ও বাদশা নামদার, সকালবেলা এসে দেখলাম দরজার গুড়িতে একটা পাথর পড়ে আছে, ওই দরজার গুড়িতে যে দরজাটা লাগাতে পেরেছিলাম না। ও বাদশা নামদার, ওই দরজার গুড়িতে যে পাথরটা পড়েছিল, ওই পাথরটা ছিল ছিদ্র করা পাথর, ফুটো করা পাথর। ওগো বাদশা নামদার, আমি পাথরটা চারিদিকে লক্ষ্য করে দেখলাম, মনে হলো কোনো জানোয়ার এখানে বাঁধা ছিল, পায়ের ছাপ ছিল, কিন্তু বুঝতে পারলাম না কোন জানোয়ারের ছাপ। ও বাদশা নামদার শুনে নেন, আমাদের মনে হয় ওই দিনকা বিশ্ব নবী যে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস কথাটা বাপজি শোনার পরে বলে, এটা তুমি নিজ চোখে দেখেছো? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপজি হেরাক্লিয়াস তার দলবল নিয়ে কলমা পড়েনি মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার বলার উদ্দেশ্যে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমানেরা তারা কত কষ্ট করে তারা বাপজি কলমার দাওয়াত দিতে গিয়েছেন। এমনি এমনি বাপজি কলমা আমাদের কাছে আসে না। বাপজি প্রায় রাত্রে আপনার 12:30 বাপজি বাজতে চলল, আর 2-3 মিনিট বাকি আছে। রাত্রি আমার শামুল ভাই বলছিলেন যে 12টা থেকে 12:30 পর্যন্ত আলোচনা হবে। তো ভাই যাই হোক, আমি অনুরোধ করবো যে সব বাপজি ভাইরা বসে আছে
আমি সকলকে বলবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বাপজি, নামাজ ছাড়া কোনো গতি নাই। যেসব যুবকরা জালসা দিয়েছো যুবক ভাই, আমি জানি না সবাই এখানে আছে কিনা, আমি শামিল ভাইকে বলবো ভাই তোমরা যারা কমিটি আছো যুবক, তারা এসে যদি বসে যাও আলহামদুলিল্লাহ একটু দোয়া হবে। আমরা সকলেই একটু দোয়ার আশায় বসে আছি। বাপজি রাত্রি 12:30 মানে বিরাট রাত্রি, সেই মাগরিবের নামাজ 5টার পরে বাপজি ওয়াক্ত এসেছে। আরে 12:30 মানে বিরাট ব্যাপার। তো যাই হোক, আমি আর লম্বা চড়া করব না। আমি শেষের বেলা একটা কথা বলবো বা, দেশের পরিস্থিতি বাপজি ভালো নয়, শিক্ষিত অশিক্ষিত সবাই জানছে। আমরা ভারতবর্ষের মুসলমানদের অবস্থা খুবই খারাপ। এই জন্য বলবো বাপজি, আমরা দলাদলি বাপজির দিকে যাব না। আমি প্রায় জায়গায় বলি আমরা ঝামেলা করতে বাপজি যাব না। যে নমাজ যে বাপজি নাভির ওপরে হাত বাঁধছে সে পড়ুক। হ্যাঁ, যদি কাউকে যদি আপনার বলার থাকে, কাউকে যদি আপনার বলার থাকে, আপনি তাকে মহব্বত দিয়ে চরিত্র দিয়ে তাকে পার্সোনাল আপনি বুঝান। মাইকে এসে বাপজি ঝামেলা কথা, বিতর্কমূলক কথা আলোচনা না করাই ভালো। এই কথাগুলো বাপজি হলে মিডিয়া হয়, এতে বাপজি অনেক সময় অমুসলিম ভাইরা হাসে যে দেখ এই মুসলমানের মধ্যেই মিল নাই, ওদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। এই জন্য বাপজি আমরা সবাই দেখবো কলমা পড়া ভাই কিনা, সে বেরেলি, হানাফি, ফারাজি, দেবন্দি, তাবলিগি যাই হোক না কেন, আমরা যদি বুঝতে পারি যে মুসলমানই কলমা পড়ে, আমরা সালাম দেওয়া দিয়ে করবো, বলুন ইনশাআল্লাহ। সালাম দিবেন বাপজি, রাগ করবেন না। এখন মানুষ টুপি দেখে রুমাল দেখে সালাম দেওয়া দিয়ে হয়েছে, রাগ করে চলে যাচ্ছে। রাগ করবো না বাবা, আপনি এতটুকু মনে রাখবেন, আপনি যাকে সালাম দিচ্ছেন না আপনার পাড়ার লোক, হয়তো প্রতিবেশী সে লোক হবে না। আচ্ছা, সেই লোকটা মরে গেলে কি মাটি দিতে যান না? কথা বলে। ফারাজি লোক মরে গেলে মাটি দিতে যায় না? হানাফি মরে গেলে তো ফারাজিরা মাটি দিতে যায়। তাহলে মাটি দিতে যে বাপজি আমাদের ওখানে কোনো ঝামেলা নাই। আমরা কেন জিন্দা অবস্থায় কেন বাপজি আমরা কেন ঝামেলা করতে যাব? আমরা ঝামেলা করতে যাব না বাপ। আমরা ইনশাআল্লাহ আমরা কাউকে যদি কোনো কিছু বলার থাকে তাকে পার্সোনাল রেখে তাকে সেইভাবে বোঝানোর চেষ্টা করব, সে যেন আপনার ব্যবহারে যেন সে আঘাত না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মসজিদের জন্য দিয়েছে, দান করেছে। আর আমাদের ঘাটপাড়ার কামাল ওর বাবা মারা গেছে, ওর বাপের জন্য 5,000 টাকা মসজিদে দান। যাক মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক না? আব্দুর রাজ্জাক বাপের নাম, ছেলের নাম কামাল উদ্দিন, তার আব্বা মারা গেছে আব্দুর রাজ্জাক, ওর আব্বার নামে। এটা আদায় জালসানায় ভাই। তবু মানুষ মহব্বতে কিছু টাকা দিয়েছেন দেখলাম মসজিদে। আবার 5,000 টাকা আব্দুর রাজ্জাক মৃত, ওনার ছেলে কামাল উদ্দিন, উনি 5,000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আর একজন কে বললে? সুফিয়া, উস্তিয়া বাড়ি, উস্তিয়াতে বাড়ি, সুফিয়া দেওয়া নাকি? সুফিয়া, সুফিয়া বিবি কি দিয়েছে? স্বামী বাবু, বাবলু, স্বামী বাবলু 1500 টাকা দান করেছেন মসজিদে। ওনার ছেলে মারা গিয়েছে, ছেলের উদ্দেশ্য করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ যারা এই যে টাকাগুলো 500, 100, 200 করে হয়তো কেউ দিয়েছে, এই টাকাটা রেখে দেন মসজিদের জন্য। এগুলো দিয়েছেন স্বেচ্ছায়, ওনাদের জন্য বাপজে দোয়া হবে। আমরা সকলেই একবার দুরুদে ইব্রাহিমটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা তওবা করে নি, এক্ষুনি দোয়া হবে। যারা বেটা ছেলে যারা দাঁড়িয়ে আছেন, আরেকজন ভাই দিয়েছে সিরাজুল সাহেব, কত দিয়েছে? 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন। এক্ষুনি দোয়া হবে ভাই। আমরা সকলে একবার তওবা করে নি ভাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আরেকবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বাবজি এক্ষুনি দোয়া হবে। যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ বেশ তারা চলে এসেছেন। ভাই যারা চা দিছো ভাই একটু চাটা বন্ধ করে দিয়ে দোয়ার পর আবার দিবা যারা বাকি আছে। ভাই চা যখন নিয়ে এসেছে, যারা এখনো পৌঁছে না হয়তো হয়নি দোয়ার কারণে, তারা দোয়ার শেষে চা খেয়ে বাড়ি যাবেন ইনশাল্লাহ। ভাই এক্ষুনি দোয়া হবে। আমি একটা কথা বলি, এই শামিল ভাইয়ের উৎসাহ আছেন ওনারা, আমিও একটা মাদ্রাসায় বাবজি পড়াই, ধনাইপুর রুহার পাড়া বলে একটা মাদ্রাসা আছে নদীর ধারে, ওই মাদ্রাসায় পড়ায়। আপনারা বেশ আমাকে খুবই ভালোবাসেন, এই গ্রামের মানুষ। কয়েকবার নিয়ে আসা হলো, জানি না আগামীতে আল্লাহ কতবার নিয়ে আসা হবে। তো যাই হোক, রমজান মাসে হয়তো কোনো সময় বাবজি ওই মাদ্রাসা থেকে হয়তো আসতে পারে আপনাদের কাছে। মাদ্রাসা যেহেতু বিদেশি ছেলে তাদেরকে খাওয়ানো হয়, যেমন চন্দ্রহাট বড় একটা মাদ্রাসা আপনাদের, আমাদের ওখানেও বেশ কিছু ছেলে বোর্ডিংয়ে খায়। তো যাই হোক, যেহেতু বাবজি এটা আদায় জালসানায়, তো আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট মসজিদে দিয়েছে আদায় জালসানা। তা আমি বলবো যে সব বাবজি ভাইয়েরা আছেন, মা বোনেরা যারা আছে, ভাই যেহেতু মাদ্রাসা তো পাবলিকে দানি চলে, এই জন্য বাবজি এটা বলেন রোজাতুন 500 টাকা, মিনাজুর 500 টাকা, এগুলো মসজিদে দিয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তা আমি বলছিলাম ভাই 500 1000 না, দোয়ার শেষে বাবজি যদি 2 খান চালের বস্তা টাকা হয়, তাহলে ছেলেদেরকে নিয়ে যে বাবজি খাওয়ানো হবে। যেহেতু আমি একজন মাদ্রাসার বক্তা হিসাবে কমিটির লোক বারবার করে অনুরোধ করা আমাকে। তো যাই হোক, আজ আদায় জালসানা আমার রোহারপাড়া মাদ্রাসার জন্য বাবজি ভাই মা বোনেরা দোয়া শেষে 5 টাকা 10 টাকা 50 টাকা যদি থাকে কারো কাছে, একটু আমার মাদ্রাসার জন্য খাস করে আজকে দিবেন ইনশাল্লাহ। দোয়ার পরে একটু হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, প্রায় রাত্রি 12:30 পার হতে চলল রে মাওলা। ওগো রব্বুল আলামিন, গভীর রাত্রিতে তোমার শাহী দরবারে তোমার ঈমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে। আয় আল্লাহ, দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের ছোট বড় হাতগুলো তুমি ঈমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলে গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা। দিনের আলো রাত্রির অন্ধকার মালা সগীরা কবিরা জানাওয়া জানাও, ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, খাস করে গরিপুরের আল্লাহ, এই পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলাই করিম, যে সব বক্তা গুণেরাও আল্লাহ বক্তব্য দিয়েছে, কেরাত পড়েছে, মহল্লা গজল করেছে, দিনের কথা বলেছে, জান্নাত জাহান্নামের কথা বলেছে মহল্লা, তার সাথে আমি তোমার হতভাগা বান্দা ক্ষুদ্র গানে টোটোফোটো জবান নিয়ে তোমার নবীর মহব্বতের সাহাবাদের কথা আলোচনা করেছে, জাহান্নামের জান্নাতের কথা আলোচনা করেছিলাম।